বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা অনেকেই খেয়েছো কিংবা অনেকে এখনো খাওনি, তার জন্য আমি শক্তিগড়ের ল্যাংচা নিয়ে এসেছি। তোমরা দেখো কিভাবে শক্তিগড়ের ল্যাংচা বানানো হয়। চলো শুরু করা যাক। প্রথমে আমি 1 কেজি ছানা নিয়ে নিয়েছি। 1 কেজি ছানায় এবার আমি দিব কিছু বড় এলাচের দানা। দেখে নাও, এই কিছু বড় এলাচের দানা, দানাটা আমি আস্তে গুঁড়ো করে নিচ্ছি। চলো, দানাটা এই বেলনার সাহায্যে গুঁড়ো করে নিলাম। 1 কেজি ছানায় আমি দেবো 300 গ্রাম ময়দা। এই যে ময়দাটা আমি দিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকে ভালো করে মাখাতে হবে যাতে একদম পুরো মিশে যায়। এই ময়দাটাকে তুমি ভালো করে মাখাবে। ময়দাটা মাখানো হয়ে গেল। ময়দাটা মাখানো হওয়ার পরে এবারে এখানে ঠিক মাঝখানে একটা গর্ত করে নিতে হবে। এইবার আমি দিব কিছুটা রিফাইন তেল। পরিমাণ মতো কিছুটা রিফাইন তেল দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো খাবার সোডা। 1 কেজি ছানায় 300 ময়দা, আর এই যে পরিমাণ মতো খাবার সোডা দেখে নাও। এই যে পরিমাণ মতো খাবার সোডা দেওয়ার পর এই খাবার সোডাটাকেই ভালো করে মিশাতে হবে তেলের মধ্যে। এই খাবার সোডাটাকে ভালো করে তেলের মধ্যে মিশাতে হবে। যত ভালো করে মিশাবে তত ভালো হবে। এইবার এটাকে ভালো করে মাখতে হবে। তোমরা শক্তিগড়ের ল্যাংচা খেয়েছো, আর এই আমার ব্যারাকপুরের ল্যাংচা খাবে। তোমরাই দেখবে যে কোন ল্যাংচাটা ভালো হয়েছে, কোনটা সুস্বাদু হয়েছে। সেই হিসেব মতো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। চলো, ছানা মাখা কমপ্লিট, সম্পূর্ণ পুরো হয়ে গেল ছানা মাখাটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, একমাত্র তোমাদের উদ্দেশ্য করেই কিন্তু আমার বানানো। তোমরা যদি বাড়িতে বানাও, বানিয়ে খাও, তারপরে কিন্তু আমার উদ্দেশ্যটা পূর্ণ হলো। সেই কারণে বলছি, যাতে তোমরা সবসময় কিছু না কিছু ট্রাই করো। আমার এই শক্তিগড়ের ল্যাংচাটাকে ট্রাই করবে আজকে। চলো, যে যেমন সাইজ করবে সে তেমন সাইজ মতো গুছ করে নেবে। আমি একটু গুছটা একটু বড় করে নিলাম। শক্তিগড়ের ল্যাংচা বলে কথা, শক্তিগড়ের ল্যাংচা বলে কথা, যদি বড়ই না হয় তাহলে হবে না। চলো, আমি কিন্তু এই ল্যাংচায় কোনো কালার কিংবা অন্য কিছু মিশাইনি, একদম প্লেন, যাতে বাড়িতে সবাই করে খেতে পারে। কোনো কালার বা কিচ্ছু না। কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে পাকানোর পালা। তার আগে আমি একটু এদিকে রসটা করে নিচ্ছি, কেন রসটা করা মাস্ট। রসটা করতে হবে আগে। চলো, এখানে দিয়েছি 5 লিটার জল। এবার 5 লিটার জলের মধ্যে আমি দেব 6 কেজি চিনি। দেখে নাও, রসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মালটা পাকিয়ে নিই সুন্দর করে। চলো, রসটা আমি নামিয়ে তেল চাপাচ্ছি। রস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাকিয়ে নিচ্ছি ল্যাংচাটাকে। সুন্দর করে পাকিয়ে নিতে হবে। দেখানো, তোমরা যে যেরকম সাইজ করবে
সেরকম সাইজটা করে নিতে পারো। ছোট বড় বাড়িতে ছোট করলে ছোট হবে, শুধু তোমাদের জন্যই বানানো। তোমরা যদি বাড়িতে মনে করো ছোট করে বানাবে, ছোট করতে পারো, যদি বলো আরো বড় করবে আরো বড় করতে পারবো, কিন্তু বানানোর প্রসেসটা কিন্তু একই, এভাবেই বানাবে। মেন ভাগটা হচ্ছে সোডা আর তেলের, আর রসের ব্যাপারটা আছে, রসটা ঠিক মতো করতে হবে, না পাতলা না মোটা, মিডিয়াম রাখতে হবে রসটা। আমি রসটা দেখিয়ে দেবো কিভাবে কতটা মোটা রাখতে হবে রস। পাকানোর সময় একটু ধ্যান রাখবে যাতে টাইট ভাব থাকে, এর জন্য একটু চেপে চেপে পাকাতে হবে। সবসময় খেয়াল রাখবে একটু হালকা হাতে পাকাবে না, একটু চেপে চেপে পাকাবে, তারপরে শেষের দিকে একটু হালকা হাত করবে, এতে পাকানোটা খুব সুন্দর হবে, টাইট হবে, তাহলে মালটা খোলার কোনো চান্স থাকবে না। ফাইনালি পাকানো কমপ্লিট। এবার আমাকে ভাজার জন্য প্রস্তুত হতে হবে। এটাকে ভাজাটা দেখা যাচ্ছে কি করে ভাজতে হবে, চলো। পাকানো কমপ্লিট, এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি, দেখে নাও। বেশি হালকা না, বেশি হিট না, যাতে মিডিয়াম আঁচ থাকবে, এভাবে দিবে। একদম আস্তে আস্তে নাড়াতে হবে, টোটাল যখন ভেসে যাবে তখনই হিট স্টিমটা বাড়াবে, তার আগে স্টিম বাড়াবে না। ভেসে গেলে এই যে দেখো, দেখে নাও, এই যে ভেসে গেছে, এবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, একদম পারফেক্ট, দেখেন একদম পারফেক্ট, না শক্ত না নরম। এবার আমি আস্তে আস্তে স্টিম, বেশি নাড়বে না, এবার আমি আস্তে আস্তে স্টিমটা বাড়াবো। চলে আসো চলে আসো শক্তিগড়ের ল্যাংচা খেলে। ও কি জিনিস, দেখো তো, চাবুক চাবুক হচ্ছে, চাবুক হচ্ছে শুধু। খুব আস্তে আস্তে নাড়তে হবে, বেশি নাড়লে কিন্তু ভেঙে যাবে, চাবুক আবার ভেঙে যাবে, বুঝলে তো, বেশি চাবুক আবার চাবুক থাকবে না। আচ্ছা, ও এবার আমি আরেকবার হাত দিয়ে দেখে নেব যে খাস্তাটা কেমন আছে। যদি বেশি থাকে তাহলে আর একটু হিট দিতে হবে, আর যদি কম থাকে তাহলে আস্তে আস্তে নাড়তে হবে, বারে বারে চেক করতে হবে, দেখতে হবে। চলো, চলো, শক্তিগড়ের ল্যাংচা এখন ব্যারাকপুরে। ব্যারাকপুরে চলে আসো, রাজবংশী মিষ্টান্ন ভান্ডার, শক্তিগড়ের ল্যাংচা খাবে আর বলবে, খাবে আর বলবে, চলো। একদম লাল, লালচে কালার, তার মানে হয়ে গেছে। এবার আমাকে নামাতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখে নাও, দেখে নাও। ও কি জিনিস, মুখে দিলে ফিনিশ। চলো চলো, ঝটপট চলো, ঝটপট চলো, ঝটপট চলো। এবার আমি কিছুক্ষণের জন্য ওই গামলাটাতে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পরে, 20 মিনিট পরে আমি এটাকে তুলবো।
চলো 20 মিনিট পরে আসলে মালটা হয়ে গেল, দেখে নাও। টান টানা, দেখে নাও। এইবার দেখে নাও ল্যাংচা, যাকে বলে শক্তি করে ল্যাংচা। দেখেছো? মাখন সাইজ, মাখন সাইজ, মাখন সাইজ, এক একটা মাখন সাইজ দেখে নাও। ও পুরোটাই মাখন সাইজ, দেখে নাও। যাকে বলে শক্তি করে ল্যাংচা। দেখে নাও, দেখে নাও, শুধু সাইজ দেখে নাও। যাকে বলে শক্তি করে ল্যাংচা। দেখেছো? রসের টপ টপ, রসের টপ টপ, যেটা ধরবে, যেটা ধরবে সেটাই রস, রসে মাখামাখি। দাদা ল্যাংচা গুলো খেয়ে বলেন কেমন হয়েছে। আচ্ছা দেখি, ট্রাই করি আগে। এই ল্যাংচা কিরকম হয়েছে? না না হ্যাঁ? ভালো ঠিক আছে? দাদা আপনার ল্যাংচা ঝোল নেই কেন? আরে বাহ, দুর্দান্ত, অপূর্ব, খুব সুন্দর হয়েছে। বাহ 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 বাহ। টেস্টি আছে। দাদা 10 পিস আমার প্যাক করে দিন, 10 পিস প্যাক করে দেন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি 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 দাদা। এই তুমি বাড়ির জন্য কতগুলো নেবে? 5-6টা দাও না। এই তুমি কটা নেবে বাড়ির জন্য? 10টা। 10টা, আমার 10টা, তোমার 10টা, আর 5টা, 25টা প্যাক করো। বাহ, সত্যি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ল্যাংচা, ধুলো গড়ার ল্যাংচা।